হ্যালো সবাইকে। আজকে সকাল থেকেই প্রচণ্ড রোদ, ছাদে গাছে জল দেওয়া হয়ে গেছে। আজকে এই যে যে গাছগুলো, শীতের গাছগুলো বীজ পড়ে পড়ে হয়েছে, সেইগুলো দেখাচ্ছি। কত সুন্দর ফুল ফুটেছে, সব গাছে ফুল ফুটেছে, মনে হচ্ছে শীতের শীতের বাগান। শীতকালে আমাদের যেমন বাগান হয়, এই যে কসমস গাছ, এগুলো বীজ পড়ে পড়ে হয়েছে। যখন কসমসগুলো লাগানো হয়েছিল তখন অতটা ভালো হয়নি, কিন্তু এখন খুবই সুন্দর হচ্ছে। এই যে এগুলো তো ফুল আসবে, কুড়ি এসে গেছে। এই যে তারা গাঁদাগুলো যে এত সুন্দর, কি বলবো আর। এই যে রক্ত গাঁদা হয়েছে, প্রচুর রক্ত গাঁদা হচ্ছে, এমনি বীজ পড়ে পড়ে বৃষ্টিতে হচ্ছে এগুলো। এই যে দেখো সবাই, কি সুন্দর রক্ত গাঁদা হয়েছে। এই যে কসমস, এই যে এত সুন্দর হয়েছে। কোনোবারও এত হয় না, কোনোবারও চারা অ্যাকচুয়ালি রাখা হয় না। এবার আমি চারাগুলো ইচ্ছা করেই রেখে দিয়েছি। এই যে দেখো কি ভালো লাগে, কত সুন্দর একদম। বীজ পড়ে একাই হয়েছে এগুলো, বৃষ্টির জল পেয়ে। আর গাছে তো জল দেওয়াই হয়, মাটিতেও সার দেওয়া হয়, তাতে এমনি হয়েছে। এই যে এখানেও হয়েছে, এই যে এই পাশেও হয়েছে। একটা জিনিস দেখাই, এই দেখো কোথার থেকে গাঁদা ফুল। এই গোলাপ গাছের, এই যে গোলাপ গাছটা, এটা একটা গোলাপ গাছ। সেই গোলাপ গাছের নিচ থেকে একটা গাঁদা ফুলের চারা বেরিয়ে, দেখো কি সুন্দর ফুল ফুটেছে। পুরো ভিউটা আমি দেখিয়ে দিই। এই রোড, এই যে ফুলগুলো ফুটছে, আরও ফুটবে। এই যে কি যে ভালো লাগে দেখতে, মনটা ভরে যায়। মন খারাপ থাকলে এই ছাদে এসে বসলেই মনটা ভালো হয়ে যায়। গাছ আমি বরাবরই ভালোবাসি, যেন গাছের পরিচর্যা করতেও আমার খুব ভালো লাগে। গাছ লাগাতেও খুব ভালো লাগে। এই যে তারা গাঁদার চারা হয়েছে কত জায়গায় জায়গায় টবে। এই যে বেল গাছ, একটা বেল গাছের নিচে, এই যে বেল গাছটা দেখাই সবাইকে, অনেক বড় বেল গাছ। এটাতে দুবার ফল হয়েছিল, আর হয়নি। এই যে ঠাকুরকে পূজা দেওয়ার জন্য বেলপাতা এখান থেকে দেওয়া হয়, হয়ে যায় আমাদের। এই যে বেল গাছটা, অনেক বড় বেল গাছ। আজকে এখানেই শেষ করছি, আবার আসবো নতুন গাছের কথা নিয়ে। দেখো, টাটা সবাইকে।